অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে, নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে। দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা, সবাই বউয়ের দিকে খেয়াল রাখবে নইলে বউ মারবে খাবো। অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে, অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে, নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে। দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা, দেশের কি হালে চালে মোটেই তো যায় না বোঝা, সবাই বউয়ের দিকে খেয়াল রাখবে নইলে বউ মারবে খাবা। অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে, অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে, অনলাইনে অফার দিল। দাদা আমরা বাঙালিরা যখন বউকে বিয়ে করতে যাই আমরা গিয়ে কি বলি, তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার। আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার। কিন্তু দাদা আমার ভাগ্যটা এত খারাপ, ঠিক 6 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার এই ডান হাতটা কাটা গেল। সেইটা ঘুরে কি হলো, আমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিল। তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো, আমার ছেলের নাম কোটো, হাতে নিচে হাড়ামাই, জয়নগর থেকে 1200 রোটে প্রচার করব আমি হেঁটে। আমি এক টোটো বাড়ি থাকি জামতলায়, আর সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা। দিদি গো এই পাপি পেটটার জ্বালায় যত জ্বালা। আমি এক টোটো বাড়ি থাকি জামতলায়, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা। আমি এক টোটো বাড়ি থাকি জামতলায়, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা। লবদার চা দোকানে, লবদার চা দোকানে চা ঘুগনি আর মুড়ি খাই। সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, সারাদিন টোটো চালাই। দিদি আমার নাম সন্ধ্যা, টোটোর বাজার এত মন্দা, রোডে প্যাসেঞ্জারিতে গাড়ির চাপ বেশি। এই তো 7 সকালে টোটো বার করে মাথাটা পুরো গায়ে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকিয়ে দিচ্ছি। আজকে আর গাড়ি চালানো হবে না, গাড়ি গ্যারেজে ঢুকে দিয়েছি, 500 মাছ নিয়েছি, নিয়ে চলে যাবো সোজা বাড়ি। দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন। আমার বউয়ের নাম ঝেটা কাটি, আমার শাশুড়ির নাম পাকাটি। আমার বউয়ের টোটোর উপর তোমরা সবাই উঠবে। তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে, ও বেশি লোন নিতে পারবে, কিন্তু না, ও বিরাট হাড় মোটা মেয়ে। 10-12 জন ওর উপর উঠলে ও কোনো হেল করবে না, ঘামে ঘাম হয়ে যাবে, তবু জাম ঠেলে বার হয়ে যাবে। এদিকে বলি ভাই, এদিকে বলি, আমার ঘর আমার পাড়ার লোক সবাই উঠবে, তোর একা চলে তাদের বাড়ি আজকে ফেলে দেবো। আর কথা বল, আর কথা বল। নিজে মারবে না, খালি ভয় দেখা। এই তা তোর মারবো নাকি সিংহাসনে রেখে আমি পূজা করব? এ কি তুমি আমার তুই বললে তুই? হ্যাঁ তুই। হ্যাঁ তোর মা একটা বলতে শুই। আমার মা বলতে শুই, দিদি তোর একটা কথা বলি, বিয়ের আগে শুনি স্বামী 7 গোলা ধান, এসে দেখি বাবলা বাগান। কিচ্ছু পারে না, কমে ঢাড়স। কি আমি কমে ঢাড়স? আমি যদি কমে ঢাড়স হলুম তা বাচ্চাটা হলো কি করে? বাচ্চার বাবা যে তুমি কি করে জানলে? না আমি বলতে পারবো না, কে বলবে? এ বাচ্চার বাবাকে তার মা বলতে পারে, বাবা নেই। ঝগড়া করলে হবে না, হালকা গল্প করি। বাবা তুমি তো ঘামে ঘাম। থামো, এই ভাবে আমি তোমার ঠকর মেরে ঘাম পুষতে বলিনি। না না হালকা ঠান্ডা আছে তো ওই জন্য বউকে যত্ন করলাম। বিশাল যত্ন করো তো। এ কি বলি শোনো, আগেকার বয়স্ক মানুষরা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয়। আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে। কেন, সামনে দেখাচ্ছ নাকি? আমি বিরাট স্বপ্ন দেখি। স্বপ্ন? আমি জানি হাত কাটাই অবস্থায় ভিলেন হয়ে বম্বে চলে গেছি। তুমি বম্বে চলে গেছি। তারপরে বম্বে চলে গিয়ে আমি জানো 12-13টা নায়িকার সঙ্গে বই করতে। ইয়ে বাবা তুমি বই করছো? বই করতে। তারপরে আর তারা জানো আমার জড়িয়ে ধরে গালে টাস টাস করে চুম খাচ্ছে। ইয়ো মা তোমার চুম খাচ্ছে। এই দেখো তারপরে আর ঘুম হয়ে গেছে তাইকে দেখি 25-30টা বিড়াল আমার গাল চাটতেছে। তুমি কি মনে করেছো তোমার এই ভোদা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে? তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছে, তোমার তো কুকুরে চাটার কথা ছিল। চাটুক বাচ্চা কুকুরে চেটে আর বেরিয়ে যাও। এই দেখো তুমি তারা অবাস্তব গল্প করলে, আমি একটা বাস্তব গল্প বলি শুনো। তাহলে আমি সকালবেলা টোটো নিয়ে জামতলা লাইন দিয়েছি, 5-6 জন প্যাসেঞ্জার এসেছি, তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে, ও বৌদি আমি সামনে বসবো।
তারপর কি হলো? আমি বসে নিলাম, নিলে? টোটো স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি। তেল পাম্প পার হয়ে দেখি না দুখানা লরি মুখোমুখি ধাক্কা মেরে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে। আমার টোটোর 100 পিকআপ, আমি ব্রেকে পা দিচ্ছি, ব্রেক ধরছে না, আমার মাথা কাজ করছে না। আমি কি করি এমন সময় সেই মোটা লোকটা এমন একটা কাণ্ড ঘটেছে, তোমার কাছে কি বলবো ভাই। এই ওই মোটা লোক কি করেছে বল? ও জলের চইপে আমি মেরে ফেলে দেবো। আরে বাবা তুমি উত্তেজিত হলে শুনবে তো? না কি করেছে বল? শুনবে তো? কি করেছে বল? এই সেই মোটা লোকটা না কি করেছে? ভয়তে আর পটাশ করে পেতে ফেলেছে। তাই তো বলি এত গন্ধ বেরোয় করতে বিচ্ছিরি গাই না গো, এখনো হালকা গন্ধ তোমার জামার গায়ে লেগে ও সানলাইট মেরে সাফ করে দেবো। তাহলে তোমার আমি একটা গল্প শোনা বলো। অন্ধকারে আলো দেয় পোকা জোনাকি। কি দিচ্ছি তো? তুমি কি দিলে? তোমার বোন বিয়ের আগে বাচ্চা দিয়েছে দুটি। তুই কি বলি বল? এই আমার বোনের বিয়ের আগে দুটো বাচ্চা তুই করে জানলি বল? হ্যাঁ, তোমার বোনে বলেনি তো? তোর কাছে কেমন আছে বল? তুমি জানো সবার মতো কাবল হচ্ছে কেন? তুই আমার বোনের বলেছিস? হ্যাঁ, তোমার বোনে বলেনি তো? বলো না তো? বলেনি তো? গল্প করছো? গল্প করলাম। ঠিক আছে করো। তাহলে আরেকটা গল্প বলি। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়। এ বাবা আমি যাই তো। তোমার বলিনি তো? আমার বলেনি তো? তোমার বলিনি। আর মান তো শোনা বলো বলো। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয় অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত 12টা। তুই কি বললি বাবা? ছেলের সঙ্গে দেখা করে আর 12টা ফিরি? আমি রাত 12টা আসবো কি 1টা আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না, তুমি ওই বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে বাড়ি 1টা 1:30টার সময় ফিরছো, পাড়ার ছেলেরা হালকা করে বলা কওয়া করছে, ওই জন্য আমি হালকা করে পুচিং দিলাম। পুচিং কেন রে? কালকে তো পাড়ার লোক কি তোর খেতে দেয়? ওরে তুই আমার টোটো কিনে দিয়েছিস, তোমার কিস্তি দিতে পারিস না, কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। আমার সংসার চলছে না, কে দেখছে? ওই বন্ধু দেখছে। আমার মোবাইলে ব্যালেন্স নিয়ে কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। তোর তোর পাড়ার লোকের এত চুল করছে কেন রে? পাড়ার ছেলেরা চুল করছে, ওই জন্য আমি হালকা করে চুলকাই দিলাম। দেখো চুলকে ঘা করা জানি ইয়াদ বড় করে দিউনি। দিদি তোমার কাছে কথা বলি, বিয়ে 2 বছর হয় নাই অ্যান্টনা মোটা হাস করে দুমড়ে গেছে। মানে অ্যান্টনা মানে হাত, একটা হাত খোঁড়া হয়ে গেছে। যার হাত নেই তার এই জীবনে কোনো দাম নেই। আচ্ছা দিদি আমার কিছু হয় না, এত বড় অনুষ্ঠান হচ্ছে, আমার স্বামী একটা শাড়ি একটা ব্লাউজ কিনে থেকে আমি পরে মেলায় ঘুরি, আমার যন্ত্র দিতে পারি না বলে ওর লুঙ্গি আর যাওয়া পরে আমি টোটো চালাতে যাই। মায়ের দিদি কত ইয়ং ছেলে কত 20 কারি করে, তাই সহ্য করতে হয়। তবে দিদি আমি সিদ্ধান্তটা নিয়েছি, এই খোঁড়ার সঙ্গে সংসার করে আমার ক্লিন যৌবনটা আমি শুকিয়ে স্বামীর বাড়ি করবো না। কি বলি শোনো, তোমার সংসার আমি করবো না, তোমার বাচ্চা আমি দেখবো না, রইল তোমার সংসার রইল তোমার বাচ্চা, আমি চললাম। দাদা মনে হচ্ছে কোনো জায়গায় কায়দা বাজাচ্ছে, তবে কায়দা বাড়ালে কি হবে? ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো, কেউ আমার ঠকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ বর্দা, ও বর্দা, বর্দা, ও বর্দা, বর্দা, বর্দা তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাদা গো সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? দাদা গো তুমি আমার বাঁচাও, তোমার দুটো হাত ধরে। কি হয়েছে বলো না? দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। টিউবকলের ডান্ডা ভাঙা ডান্ডা নিয়ে আর করতে দেখেছো কাটা হাত নিয়ে কেন এদিক ওদিক করতে কোথায় না কোথায় লেগে যায় না। ও দা কি হয়েছে? তোমার খুঁজে তো তোমাদের বাড়ি গেছিলাম। কেন? তোমার খুঁজে তোমাদের বাড়ি গেছি কারণ দেখতে পাইনি ওরা শুয়ে কাচ্ছে। ও আমার মেশো গো, ধরম মেশো গো, এই দেখ নাকি ধরম মেশো মাথা ঠিক নি গো দিদি, মাথা ঠিক নি, আর কি হয়েছে? তার স্বামী থেকে নি তার মাথা ঠিক নি। দাদা গো তুমি আমার বাঁচাও, তোমার দুটো হাত ধরে। আরে মা, কি হয়েছে বলো না? কি হয়েছে? দাদা বাঁচাও, দাদা বাঁচাও। টিউবকলের ডান্ডা ভাঙা ডান্ডা ছুটে এসে শুধু গজ। দেখো সেই কাটা নিয়ে এমন জায়গায় গুঁতো মেরেছে কোথায় না কোথায় লেগে যায়। ও দা কি? বিশাল ক্ষতি হয়ে গেছে দাদা। আরে কি হয়েছে বলো না? তোমাদের বউ কি হচ্ছে? আমাদের বউ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে নাকি? বলবে তো? আমি কি করে বলি বলো দেখি, মুখ পুড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে আমি একটু প্রাণে বাঁচতাম। বলবে তো? ও দা তবে আস্তে করে বলি লোকে শুনতে পাবে। বলো তোমাদের বউ কি হচ্ছে? আমাদের বউ কি করেছে বলো না? আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে তো। আমার বউ তোমার সামনে পেলে চলে গেছে। ও দা আমার স্বামীর এনে দিতে হবে দাদা গো। আমার স্বামীর এনে দিতে হবে? হ্যাঁ। আমার কথা মতো কাজ করতে পারবে তো? এক সময় পারবো। তাহলে কানে কানে বলি কিড়িং কিড়িং। দের বাবা এত বাজে লোক কেন? কেন গো? সবটা ভালো করে বললে আর লাস্টে কিরিং কিরিং হলো কেন? ওই কিড়িং কিড়িং এর ভিতর তো আমি সব কায়দা বেঁধে দিতে ছাড়বো। ও ওর মধ্যে সব কল। মাইরিদা তুমি যদি আমার স্বামীর এনে দিতে পারো তবে মাক্কালি দিবি খাচ্ছি। তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো। ভালো কথা। তোমার দুটো হাত ধরে বলি ये বিরাট জ্ঞান খচ্চর মেয়ে একেবারে। এই সন্ধ্যা একটা কুকুর একটা বিড়াল বনের পশু পাখিরা
সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় না। তাছাড়া তোমার বুকের দুধ ছাড়া এই সন্তানকে তো আমি বাঁচাতে পারবো না। আমিও বাঁচবো না সন্ধ্যা, শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরে এসো সন্ধ্যা। কাঁদিস না খোকা, খাওয়াবো ধোকা, মা গেছে তোর ছেড়ে, আঘাত কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে। খাওয়াবো ধোকা, মা গেছে তোর ছেড়ে, আঘাত কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে। কাঁদিস না খোকা, কাঁদিস না খোকা, কাঁদিস না খোকা। না সজনী ঘায়ল হয়ে যাব, আর মন দিস না সজনা পাগল হয়ে যাব, না সজনী ঘায়ল হয়ে যাব, আর মন দিস না সজনা পাগল হয়ে যাব। পাগল পাগল ফুল ফুটিলে পাগলা, পাগল কি চিনি জি সে হইরে বাওলা, আর মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা, মধুবালা গো মধুবালা। জানো অজয়দা, তোমার সাথে প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে, কিন্তু বারবার আমার ননুর কথা মনে পড়ে যাচ্ছে। আমার ননু কেন? এত চাপনার দরকার নেই তো, তার জন্য তো আমি আছি। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমার ননু দেবে? তুমি যদি চাও আমি দিতে রাজি। আচ্ছা অজয়দা, তুমি আমার বললে সন্ধ্যা তুমি আর খোলা কাজে থেকোনি, আমার কাছে চলে এসো, আমি তোমার অনেক কিছু দেবো। তুমি আমার ঝুমকো দিবে বলেছিলে। দেবো, এর আগে যা ছিল সব দিয়েছি, এখন ঝুমকো কেন? যা চাইবি সব দেবো। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। এই ফোনটা তো ডিস্টার্ব করো, এক মিনিট আসছে বলে তো ফোনটা করে। হ্যালো হ্যালো, ওকে রে, আর আমি চুং ভাই বলছি। আমি তো ঝুনঝুন ভাই বলছি। বলছি লড়কি রেডি আছে তো? লড়কি একদম রেডি। আচ্ছা লড়কির কালার কেমন হইবে? কালার পুরো দুধে আলতা। বয়স? বয়স 20 থেকে 21 এর মধ্যে। রেট? রেট কিন্তু পুরো 10 দিতে হবে। ঠিক আছে, আমি পুরো 10 দিয়ে আসি। তুই লড়কি রেডি করো। ওকে 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 সন্ধ্যা। এই দেখো দাদা, এই প্রেম ভালোবাসার মাঝখানে বারবার তোমার ফোনটা খাজুর করার মতন কাটতেছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগে জানো। শুধু টেনশন। কি হয়েছে? কি বলি বলো তো? বলো। এই যে সাগর দেখা পাচ্ছি, এই সাগর না আমার 10-12 ঘন্টা নাড়ার জাহাজ চলে। ও মা, তোমার নাড়ার জাহাজ? তুমি কি হয়েছে? নাড়াদের তৈরি, মানে নাড়া বোঝাই করা জাহাজ চলে। তা কি হয়েছে? তা কি হয়েছে? সেই 10-12 খানা জাহাজের মধ্যে 6 খানা জাহাজ। আচ্ছা, এমন ঢেউটা উঠলো, এমন ঢেউটা উঠলো, টক্কর ডুবে গেল। এ বাবা, ডুবে গিয়ে সেই নাড়া সাগর মায় ভেসে একাকার পুরো জামে জাম। তার মানে নাড়াই নয় ডেকেছে, কোনো জাহাজ পারাপার হতে পারছে না। উপায়? উপায় মাত্র ক্যাম্পে থেকে ফোনটা করলো, আমার যেতে হবে। এই না অজয় দা, নতুন জায়গা, তুমি আমার ফেলে দিয়ে চলে যাবে, আমার খুব ভয় লাগে জানো। কে ভয়? তুমি মরুম কত কোন মরুম কত কোন। এ বাবা টিকটিকে দেখা পাচ্ছে, টিকটিকে ভয় দেখে খুব ভয় লাগে। বলছিলাম যে এই যে ফ্ল্যাটটা দেখা পাচ্ছ, এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে। সত্যি? তার আবার তুমি কানে ঝুমকো কেন? কানে দুল, পায়ে মাল, কোমরে ধরে যা যাবে সব দেবো, শুধু আধ ঘন্টা টাইম দাও, টুক করে যাবো আর পাক করে চলে আসবে। ঠিক আছে, তাহলে তুমি টক করে গেল, পাক করে চলে আসবে। টুক করে যাবো আর পাক করে চলে আসবে। টক করে যাই আর পাক করে চলে আসবে। টুক করে যাবো আর পাক করে গেল, পাক করে চলে আসবে। টাটা। সত্যিকার দিদি, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো, আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যে সুখে আছি তোমাদের বলে বোঝাতে পারবো নি। তবে দিদি, অযথার কাছে আমার জীবনতে ধনে পাতার মধ্যে গন্ধ ছেড়েছে। ঝলক দিল অজ্জ, সপনে সে হনুমানের বাচ্চা কোথা থেকে বলি? ঝলক দিল অজ্জ, ঝলক দিলে কি আজা চুই? কি চুই? চাই কি চাই? ফুই কি ফুই? মুসা মুসা মারবো জুতা জুতা।
জুতো শুকা শুকা। কি নোংরা লোক দেখ দিদি, জুতোর গন্ধ শুকে আরো বলে জুতো শুকা শুকা। আরে আমি তো তোমার সঙ্গে এনজয় করে গো। কেন? অজয় তোমার কাছ থেকে 10 রুপিয়া লাগো। অজয় দা তোমাকে 10 টাকা নিয়েছি? নো 10 রুপিয়া লাগো। আচ্ছা আমি বুঝতে পেরেছি, অজয় দা তোমাকে 10,000 টাকা নিয়েছে, বিনিময়ে তুমি আমার সঙ্গে এনজয় করে শোধ করে দেবে, তাই তো? চিকি চিকি চুই। তোর গালে নোড়া ঢুকে দেবে মুই। নোড়া কেন পড়া দাও পড়া। চিকি চিকি চুই। বাহ, ये সাই দাগিয়ে দিয়ে আমার পাশে বসতেছি, জানেন আমি টোটো চালাই, একানে ওর খুশি মেরে তোর গিলে মেরে হেড করে দেবো, জানিস? চিকি চিকি চুই। তো বিরাট সাহস, সত্যিকার শূন্য হয়ে গেছে। আমার স্বামী জীবনে ভয়তো আমার হাত ধরে না, আর ইয়ে মেয়ের বাচ্চা আমার হাত নিয়ে আর গজতেছে। ঠিক আছে তুই হাত ধর পা ধর, আমার কোনো দুঃখ নেই, তবে মেয়ের বাচ্চা তো ছাতুর মগজকে আমি এমন পাকটা দেবো রে, তোর বাবা মা কেউ তো চিনতে পারবে না। এই দেখো তুমি এখানটা। হ্যাঁ সন্ধ্যায় আমি এখানে। আরে ঠান্ডা সময় পাকাম খেলে শরীর তাজা হয়ে যাবে, একদম খুশ হয়ে যাবে দিল। দেশ থেকে কাটা হচ্ছে গোটা ঢুকিয়ে দিল। অজদা আমার মনে হয় কারি করেছে। ঠিক বলেছো। বলে দেছে ওই বাবলু বলেছে। ঠিক বলেছো। ওর পরে ধরবো, পালাবো। কোথায় যাবো? রাক্ষস খালি যাবো। ঠিক বলেছো। চলো পালাবো। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমি হরিলুটের বাতাসা? দাদা আমার বউ তো বিরাট অফার ছেড়েছে, তবে জিনিসটা খুব ভালো, রেটটা খুব হালকা রেখেছে। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। সারনা দিলে গাছে ফসল ফলে না, সারনা দিলে গাছে ফসল ফলে না। ঠিক বলেছো। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে। এই সন্ধ্যা, হ্যাঁ বলো। এই দেশ থেকে কাটা এসে বড্ড গুলোচ্ছে, এখানে থাকবো না। রাক্ষস কালী কেন, যেখানে পারবো সেখানে পালাবো। চলো পালাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ডুবে ডুবে 7:30 কাবে, ভাবে তো জানবে না এখন তো খেলা বাকি আছে। আচ্ছা ডেগুর থাকলে ভারে ফলা পিমড়ে মারে দু। বন্ধুনি হ্যাঁ। তোমার ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, এই লাল টমেটো খাচ্ছে। ওই, আমি সার, আমি সার। হ্যাঁ রে। সুযোগ যদি একবার পেয়েছি রে, তোর খুঁটিয়ে ছেড়ে দেবো রে। ও বন্ধুনি ওই ইটের রাস্তার কোলে কোলে মোটা মোটা গামদা গামলা সার ঘরে দেখেছো? ওই সার যার উচ্চ বাগানে ঢুকবে, ঢাড়ুর বাগানে ঢুকবে, ঘুইতে তো শুইয়ে ফেলে দেবে। আর ঘরের মুরগি ডালের সময় খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সত্যি জানো আসে না। আমি আইসক্রিম খাচ্ছি। একদম। ঠিক আছে আমি আইসক্রিম খাবো, আর আইসক্রিম খাওয়ার পরে যে কারিটা থাকে ওই কারিটা না তোমার চোখে আমি পাস করে গেড়ে দেবো। আইসক্রিম হালকা করে খাবে, নাক ভটকে যেন শিগনি বার হয় না, সব ডাক্তার যেন এলে যায় না। আচ্ছা ডেগুর থাকলে ভারে ফলা পিমড়ে মারে দু। ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, লাল টমেটো খাচ্ছে। ঘরের মুরগি ডালের সময় খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সত্যি জানো আসে না। বন্ধু ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না, ওদের নেড়া করে সারা পাড়ায় ঘোরাও না। তোর দাঁত আমি ভাঙবো রে। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে। ওই আমি ষাঁড়, ষাঁড়। আমি ষাঁড়। বাহ। হ্যাঁ যেখানে সেখানে লাল পতাকা টাঙ্গাবি, ষাঁড় গুতবে না, ছেড়ে দেবে। মানুষ একদম রেডি হয়ে আছে দুটো সিং ভাঙার জন্য। আর গাড়ি বাড়ি সাজিয়েছি, শুদ্ধ আমি ছাড়বো না। ওরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল না। তোমার ওরা বলেছে। হ্যাঁ তোমার বাতাসা বলেছে। হ্যাঁ তো। আমি ওরা ওরা। একটা করে চিন্তা করে দেখবি, বাহ। পৌষ মাসে মেয়েরা ঘট বাড়ি পুজো করে, করে। তো সেই ঘট বাড়ি পুজো যদি ওরা না দিস পুজো হবে না। তোর মতো ওরা কোনো ঘটে লাগবে না। আর গাড়ি বাড়ি সাজিয়েছি, শুদ্ধ আমি ছাড়বো না। ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল না। আর হারানো বলে সোনার সংসার ভেও না, হাতে নিয়ে হারানো বলে সোনার সংসার ভেও না। তুই চুপ। আমার বউ বিলায় হরি লুটে বাতাসা। আমার বউ বিলায় হরি লুটে। দেখ বাবা বন্ধু দূরের কাছে এসে ও বাবা দুজনে চলে যাবে। কতদিন খাইনি চলে গেল ওই দেখো খাইনি বন্ধু, 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 ছাড়।
বন্ধু বন্ধু তুই আমাকে বললি? হ্যাঁ আমি তোকে বললাম। ওদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম। একটা মারোয়ারির কাছে আমার জীবনের সমস্ত ঘটনা বলেছিলাম। সেই মারোয়ারির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল। আজকে সেই মারোয়ারি সেজে তুই দুজনকে আমি ধরেছি। আমি তোর বইয়ের গায়ে একটু হাত দিয়েছি, তোর রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। তুই যখন আমার বউকে নিয়ে তোমার ফুর্তি করেছিস, খারাপ পথে নামিয়েছিস, তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল, তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল। তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম। তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়ে আমার ভাবতে ঘৃণা করছে। তুমি আমার স্বামী, আর দিদি তোমাকে বলি একটা কোলের বাচ্চা ফেলে চলে আসে, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, তার কর্ম করতে হয়। তাই তুমি ভালো কর্ম করতে পারোনি, তাই তোমাকে বলছি গো, পারলে পারলে ভালো পথে ফিরে এসো গো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো। সত্যি শৈলী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তবু তবু তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস, তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। দাদা একটা কথা বলবো? বলো। তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে? ওরে বোন, আমার সন্তানকে তুই আমার কোলে ফিরিয়ে দে। এই সন্তান মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না। ওই সন্তান তুমি আমার কাছে দাও। জানি বন্ধু, তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবু তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। আর বন্ধু নেই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এই পড়া মুখ না জীবন আর তোদেরকে কোনোদিন দেখাবো না বন্ধু। আমি আসছি বন্ধু, আমি আসছি বন্ধু, আমি আসছি। সন্ধ্যা, কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ। তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো। কোনো মা পারে না তার 3 মাসের সন্তানকে মৃত্যু শয্যায় ফেলে দিয়ে একটা পরকীয়া প্রেমে মেতে যেতে। তুমি নারী নয়, তুমি একটা নাগিনী। তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। তুমি ভালো থেকো, সুখে থেকো। তোর থেকে বিষাক্ত সব কিছু না চায়, কিন্তু কাছাকাছি থেকেও ভালোবাসার মানুষটাকে চেনা বড় কঠিন হয়ে দাঁড়ায় গো। তুমি কি পারো না আমার সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে আবার নতুন করে সংসার করতে? সন্ধ্যা, সংসারের গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরেছিলাম শান্তিপুর স্টেশনে পৌঁছাবো বলে, কিন্তু ভগবানের কি নিঠুর পরিহাস, মাঝপথে গাড়িটি পাংচার হয়ে থেমে দাঁড়ালো। শুধু আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আবার নতুন করে ভুলে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে না। আবার নতুন ভুলে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না, হারানো স্বপ্ন চোখে না।